যেই মা ১০ মাস ১০ দিন গর্ভে ধারণ করেছে, সেই মায়ের সেবা করতে গিয়েই একমাত্র স্ত্রী ও সন্তানকে হারালেন রফিকুল। আমার মা যতদিন আছে আর বিয়ে করতাম না। আর বিয়ে করতাম না। আর বিয়ে করবেন না? না, মা যতদিন আছে, আমার মা থাকলে হইব। এই মা আমার সব। মা যতদিন এই দুনিয়া হায়াত আছে ততদিন তোরে ছেড়ে যাইতাম না, কখনো ছেড়ে যাবেন না। কখনো ছেড়ে যেতাম। দোয়া করি তোর পাশে তো বন্ডারে মানার শুয়ে আছি, বুঝাইতে পারতাম আমার সন্তান আমার তার মার কাছে আছে, আমি যেমন আমার মার কাছে আছি। আপনার ছেলে কি ডিভোর্স দিয়ে বিয়ে করে নিয়েছে? বিয়ে হয়ে গেছে, বিয়ে করছে কবে? প্রায় 2 মাস বলে। আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন না বিয়ের আগে? বিয়ের আগে অনেক চেষ্টা করছি, সে আসবে না আর? আসতো না। না না আমার ছেলের বয় দেখাইছে গেলে মারা লাগে। আর এতে তো লাগতো না। মার কথা বলেন না ভাই, অনেক বলছি ভাই। আপনাকে বললো হ্যাঁ বললো যে আপনার এই স্ত্রী চলে গেছে, আপনার মা আবার দ্বিতীয় বিয়ে করার জন্য বলছে। আপনি বলছেন যে না, আপনি বিয়ে করবেন না যতদিন আপনার মা বেঁচে থাকবে। সে বিষয়ে বিয়ে করতাম না, মা যতদিন আছে আর বিয়ে করতাম না। আর বিয়ে করতাম না। আর বিয়ে করবেন না? না, মা যতদিন আছে। একবার তো ঢোকাকে হ্যাঁ, একবার ধরা খাইছি, সেও মেরে থেছে আমার বসে। আপনার তো আরো ভাই আছে, তারা খোঁজ খবর নেয়? খোঁজ খবর নেই, মনে করেন যে ওর সংসার আছে, ফ্যামিলি আছে, পোলাপান আছে, 4টা সন্তান। এই যে মনে করেন যে একটা মেয়ে বিয়ে দেয়ালছে এনে তো বুঝিনি। আর বড় ভাইটারও পেটের সমস্যা, এরাই চলতে না। হ্যাঁ, টুকিটাকি কাজ কাম করে হ্যাঁ সন্তানটাই খাওয়াইতে পারতেছে না। ওখানে আমি বাড়ির থাইকা দেখা পরে কেমনে কই এটা বুঝেনি তো। হ্যাঁ দেখতেছি, হ্যাঁ চলতে পারতেছে না, পরে কেমনে কি করব। আপনি ঘরের তো জ্ঞান আছে। আরেক ভাই মনে করেন যে জায়গা কিনা এনে মার সেবা যত্ন করতে না, ওই পারে জায়গা কিনা বাড়ি ঘর করছি। যাতে এতদিন মার পাশে ছিলেন, এতদিন মার পাশে ছিলেন, আশা করি মায়ের পাশে মায়ের ভিতরে আপনি আজীবন থাকবো ভাই, দোয়া করি। থাকবে, কখনো মারা ছেড়ে যাবেন না? না, কখনোই যাবো। যে কথা বলছেন, আপনার আমার মার জন্য দোয়া করে আমার মা যে আর একটু সুস্থ হতে পারে, আর কিছু চাপ নেই। কখনো মাকে ছেড়ে যাবেন না? না, কখনো না। আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে কিন্তু আপনি দুঃখ নেই? দুঃখ নাই। কিন্তু মাকে পাইছেন তো। মা এই যে মা আজকে যে বয়স হয়ে গেছে, কিন্তু ছোটবেলায় তো মা তো আপনাকে নিয়ে হ্যাঁ অনেক আদর যত্ন করছে। অনেক কষ্ট করছি আঙ্গুরে নিয়ে। যে আজকে মার আপনি মাছকে মা নিদারও বলে গেছে আমরা যদি চলে যাই হ্যাঁ। এটা ভালো দেয় বলে। যদি কখনো আপনার আর্থিক অবস্থা ভালো হয় বা আপনি স্বাবলম্বী হন, আপনার মাকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখছেন? মাকে নিয়ে স্বপ্ন আমার একটা আশা ছিল, মনে করেন যে আমি ছোটোতে একটা কাজ শিখছিলাম, আমার একটা হোটেলের আশা আছে। আমি যে আশায় মনে করি মানুষ পুলিশ হইতে চাই, অনেক বড় কিছু হইতে চাই, কারণ লেহাবরি করে নাই, এত বড় আশাও নাই, স্বপ্নও নেই। আমার একটা আশা আছে না, আমি একটা হোটেল দিব, আমি নিজে যা আছে সব মাল সব নিজে বানামু, সবাই খাওয়ামু, আশা আছে। ঠিক এটা তো আর হইল না। আর দেশবাসীকে কি বলা হচ্ছে? দেশবাসীকে বলার আন্তরিক হয়ে আমার মার জন্য দোয়া করবেন। আমার মা যে সুস্থ সবল থাকে, এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়ার নাই। আর্থিকভাবে কোনো সাহায্য পাচ্ছেন কিনা, মানে আপনার নিজের জন্য? আপনার মা আর্থিক বাড়ির সাহায্য মনে করেন নাম্বার দিছি, যে যা পারতেছে সামর্থ্য অনুযায়ী মনে করেন যে বিকাশে আমার মারে দিতেছে, আমার মা পাইতেছে খাইতেছে, এটাই